এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, রাজস্ব ভবনের কর্মীরা তো কাজে ফিরেছেন, তো দীর্ঘদিনের কর্মবিরতির ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যাপারে কি বলছেন কর্মকর্তারা, জানাবেন। মালিহা, আপনি যেমনটি বলছিলেন, গত 2 দিনের অচলাবস্থা শেষে আজ থেকে পুরোদমে কাজ শুরু করেছে এনবিআর এবং এনবিআরের প্রধান কার্যালয়ে আজ সকাল থেকেই কর্মচাঞ্চল্যতা ফিরে পেয়েছে। এক কথায় বলে যেতে পারে গত 2 দিনের কমপ্লিট শাটডাউনের ফলে যে একটি ব্যাঘাত ঘটেছিল রাজস্ব, ট্যাক্স এবং একই সাথে করে যে কাস্টমস বিভাগের যে সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল সেগুলোতে প্রাণ ফিরেছে। এবং আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি এনবিআর চেয়ারম্যান সহ উচ্চপদস্থ যারা কর্মকর্তা একই সাথে কর্মচারীরা রয়েছেন তারা স্ব কর্মস্থলে যোগদান করেছেন এবং তারা যেমনটি বলছেন যে তারা কর্মস্থলে যোগ দিতে পেরে তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। একই সাথে গত 2 দিনের যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে যতটুকু তাদের কাজে পিছিয়ে গিয়েছিল তারা দ্রুত সময়ের মধ্যে জমাকৃত ফাইল সহ অন্য কার্যক্রম গুছিয়ে নিচ্ছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, এই আন্দোলনের ফলে কিন্তু যে বন্দরগুলো রয়েছে বন্দরগুলোর কার্যক্রমও কিন্তু বন্ধ ছিল, শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা চালু ছিল। সেই বন্দরগুলোতে কার্যক্রম শুরু হওয়ার ফলে আমদানি রপ্তানিতে গতি ফিরেছে। একই সাথে এনবিআর কার্যালয় সহ সারা দেশের যত কর অঞ্চল রয়েছে এবং বিভিন্ন দপ্তরগুলোতেও স্ব কর্মস্থলে তারা যোগ দিয়েছেন এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন অর্থ বছরের যে সকল কার্যক্রম সেগুলো তারা গুছিয়ে আনতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে আন্দোলন পরবর্তী সময়ের প্রথম দিনের ব্যস্ততমতা চাঞ্চল্য ফিরে পেয়েছে যেটি, সেটির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। জানছিলাম রাজস্ব ভবনের কর্মীদের কাজে ফেরার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।